সম্মানিত ভিউয়ার্স, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন যারা ইউটিউবার তারা একটা জিনিস সবসময় চিন্তা করে কী ধরনের বিষয় নিয়ে আমাদের ভিডিও করা উচিত। মেনলি যে চারটে ক্যাটাগরির ওপর আপনার ভিডিও বানানো উচিত, যারা নতুন ইউটিউবার এইটা বোঝা উচিত, সেই চারটে ক্যাটাগরি নিয়েই আজকে কথা বলবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন। বিশেষ করে যারা নতুন ইউটিউব জার্নি শুরু করবেন ভাবছেন বা অলরেডি করে দিয়েছেন, তো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। আপনারা যদি এই চারটে বিষয় নিয়ে বা এই চারটে বিষয়ের উপর আপনারা ভিডিও বানান, অবশ্যই আপনার ভিডিও সাকসেস হবেই হবে। এর মধ্যে 1 নম্বর এন্টারটেনমেন্ট, 2 নম্বর হচ্ছে আপনার মোটিভেশন, 3 নম্বর আপনার এডুকেশন, 4 নম্বর আপনার ওপিনিয়ন। প্রথমে 1 নম্বরে যেটা সবথেকে বেশি যে ভিডিও চলে ইউটিউবে, সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট মানে বিনোদনমূলক ভিডিও। 2 নম্বরে সবথেকে বেশি যে ভিডিও চলে সেটা হচ্ছে মোটিভেশনাল ভিডিও মানে প্রেরণামূলক ভিডিও, আপনাকে প্রেরণা দেওয়া। 3 নম্বরে যে ভিডিও সবথেকে বেশি চলে সেটা হচ্ছে শিক্ষা, যেটাকে বলি এডুকেশন বা শিক্ষা ব্যবস্থা। 4 নম্বর যেটা সবথেকে বেশি চলে সেটা হচ্ছে ওপিনিয়ন বা আপনার মতামত। আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায়। ইউটিউবে 4টে ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনি ভিডিও তৈরি করুন। এর মধ্যে নাম্বার 1 যেটা সবথেকে বেশি ইউটিউবে ভিডিও চলে সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট, যেটা বাংলা অর্থ বিনোদন। তো দেখুন, মানুষকে যত বিনোদন দেবেন মানুষ তত আপনার ভিডিওর প্রতি আকৃষ্ট হবে। সবথেকে বেশি চলে এই বিনোদনমূলক ভিডিও, যেটাকে এন্টারটেনমেন্ট বলা হয়। এন্টারটেনমেন্ট। তো এই নিয়ে আপনি অ্যাট ফার্স্ট ভিডিও করুন। এবার এন্টারটেনমেন্টের মধ্যে কি আসবে, আপনি স্ট্যান্ডার্ড কমেডি করতে পারেন, কোনো কমেডিয়ান ভিডিও বানাতে পারেন, গান গাইতে পারেন বা এমনি গান গাইতে পারেন। বিভিন্ন ধরনের স্টেজ শো এর আওতায় দেখানো যেতে পারে। মানে মানুষকে বিনোদন দেওয়ার জন্য যে সমস্ত ভিডিও বা কন্টেন্ট তৈরি করা হয় সেটাই এই বিনোদন বা এন্টারটেনমেন্টের মধ্যে পড়ে। এরপর দ্বিতীয় নম্বর সবথেকে বেশি ইউটিউবে চলে সেটা হচ্ছে মোটিভেশনাল ভিডিও। মোটিভেশনাল ভিডিও যেটা বলছি, এটার বাংলা অর্থ হচ্ছে প্রেরণা, মানুষকে প্রেরণা দেওয়া। সেটা লাইফের বিষয় হতে পারে, ব্যবসার বিষয় হতে পারে, শিক্ষার বিষয় হতে পারে। আপনি মোটিভেট করবেন বিভিন্নভাবে। একটা মানুষ ডিপ্রেশনে চলে গেছে, তাকে মোটিভেট করে নিয়ে আসছেন। একজন প্রেমে ধোঁকা খেয়েছে, তাকে মোটিভেট করে কিভাবে আবার সমাজে ফিরিয়ে আনা যায়। তো এই ধরনের ভিডিও ইউটিউবে 2য় পজিশনে চলে। এরপরে 3 নম্বরের কথা যদি বলি, সেটা হচ্ছে এডুকেশন পারপাসের মধ্যে আপনি যে জিনিসটাই পটু সেই বিষয় নিয়ে আপনি মানুষকে শেখান। আপনার শিক্ষা দেওয়া, আপনার শেখানো। বিদ্যা এমন একটা জিনিস যে যত দেবেন তত আপনার বাড়বে। এই জিনিসটা ছোটোবেলা থেকেই শুনে আসছি। তো এটা সত্যিই, যত আপনি বিদ্যা স্প্রেড করবেন তত আপনার মধ্যে বিদ্যা আসবে। তো বিদ্যা হচ্ছে 3 নম্বর ক্যাটাগরিতে, কারণ এটা ইউটিউবে 3 নম্বর পজিশনে চলে। এরপরে যে বিষয়টা চলে 4 নম্বর, সেটা হচ্ছে ওপিনিয়নটা কি? আপনার মতামত আপনি কেমনভাবে দেবেন। কোনো একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন কথা হচ্ছে বা ভিডিও হচ্ছে বা কেউ কন্টেন্ট বানাচ্ছে, তো আপনার মতামতটা কি তার উপরে, সেটা নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। কোনো রিসেন্ট সামাজিক কোনো ঘটনা, সেটার উপর আপনি আপনার মতামত দিতে পারেন। তো এই ধরনের ভিডিও 4 নম্বর ক্যাটাগরিতে চলে। আর এই 4টে বিষয়ের উপরই বেশ করে বেশি ভিডিও তৈরি হয়। সমস্ত ইউটিউবাররা এই 4টে বেশের উপরই ভিডিও তৈরি করে। এর মধ্যে 1 নম্বর এন্টারটেনমেন্ট, 2 নম্বর হচ্ছে আপনার মোটিভেশন, 3 নম্বর আপনার এডুকেশন, 4 নম্বর আপনার ওপিনিয়ন। প্রথমে 1 নম্বরে যেটা সবথেকে বেশি যে ভিডিও চলে ইউটিউবে সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট মানে বিনোদনমূলক ভিডিও। 2 নম্বরে সবথেকে বেশি যে ভিডিও চলে সেটা হচ্ছে মোটিভেশনাল ভিডিও মানে প্রেরণামূলক ভিডিও, আপনাকে প্রেরণা দেওয়া। 3 নম্বরে যে ভিডিও সবথেকে বেশি চলে সেটা হচ্ছে শিক্ষা, যেটাকে বলি এডুকেশন বা শিক্ষা ব্যবস্থা। 4 নম্বর যেটা সবথেকে বেশি চলে সেটা হচ্ছে ওপিনিয়ন বা আপনার মতামত।
তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ততক্ষণে আপনি ভালো থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার, ধন্যবাদ।